আজকে আমরা আলোচনা করব দেখো সপ্তম শ্রেণীর যেগুলো চুম্বক অধ্যায়ের কোশ্চেন বড় কোশ্চেন নিয়ে। তো আগের দিন আমরা শর্ট কোশ্চেন এবং সব কিছু ক্লাসে পড়িয়ে দিয়েছি, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে তোমরা এই চ্যাপ্টারটা ভালোভাবে বুঝে নিও। এবার বলছে দেখো যে চুম্বকের প্রথম কোশ্চেন, চুম্বকের দিক নির্দেশক ধর্ম বলতে কি বোঝো। দেখো এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, তো তার জন্য তোমরা একটু ভালোভাবে দেখিও। কোনো চুম্বক বাধাহীন অবস্থায় থাকলে সর্বদা উত্তর দক্ষিণ দিক বরাবর অভিমুখ করে থাকে। চুম্বকের এই ধর্মকে দিক নির্দেশক ধর্ম বলে। প্রাকৃতিক চুম্বক কি? যে সকল চুম্বক প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এবং আকর্ষণ বল কম হয় তাদের প্রাকৃতিক চুম্বক বলে, যেমন ম্যাগনেটাইট। 3 নম্বর কোশ্চেন, চুম্বকের আবেশী ধর্ম বলতে কী বোঝো। কোনো চুম্বকের প্রভাবে একটি চুম্বক পদার্থের মধ্যে সাময়িকভাবে যে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তাকে চুম্বকের আবেশী ধর্ম বলে। 4 নম্বর কোশ্চেন, চুম্বক অক্ষ কী? কোনো চুম্বকের দুটি মেরু যুক্ত করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে চুম্বক অক্ষ বলা হয়। হ্যাঁ, ওটা হবে দুটি মেরু যুক্ত করলে। উদাসীন অঞ্চল বলতে কী বোঝো? উত্তর হবে কোনো চুম্বকের যে অঞ্চলে আকর্ষণ বল সবচেয়ে কম সেই অঞ্চলকে চুম্বকের উদাসীন অঞ্চল বলা হয়। তারপরে 6 নম্বর কোশ্চেন, চৌম্বক দৈর্ঘ্য কী? কোনো চুম্বকের দুটি মেরুর মধ্যবর্তী দূরত্বকে ওই চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য বলে। তারপরে কোশ্চেন 7 নম্বর, চুম্বকের আকর্ষণ ধর্ম বলতে কী বোঝো। একটি চুম্বকের কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করার চেষ্টা করে, চুম্বকের এই ধর্মকে আকর্ষণ ধর্ম বলা হয়। তারপরে 8 নম্বর কোশ্চেন, চুম্বক ক্ষেত্র কী? কোনো চুম্বক যে অঞ্চল পর্যন্ত কোনো পদার্থকে আকর্ষণ করার চেষ্টা করে সেই অঞ্চলকে চুম্বক ক্ষেত্র বলা হয়। তারপরে কোশ্চেন, আকর্ষণের পূর্বে আকর্ষণ ঘটে, কথাটি ব্যাখ্যা করো। কোনো চুম্বকের প্রভাবে একটি চুম্বক পদার্থ সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়, তার ফলে চুম্বক পদার্থটি বিপরীত মেরু সৃষ্টি হয়। সে কারণে চুম্বকটির দ্বারা পদার্থটি আকর্ষিত হয়, অর্থাৎ চুম্বকের প্রভাবে আবেশ ঘটার কারণে আকর্ষণ হয়, তাই বলা যায় চুম্বকের পূর্বে আবেশ ঘটে। এবার দেখো এগুলো সব বোঝার জন্য তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করো, ডিসক্রিপশানে সেখানে আছে সবগুলো ক্লাস তোমাদের দেওয়া আছে, সেগুলো ভালোভাবে দেখবা, তাহলে এগুলো বুঝতে পারবা। এবার লেখা আছে চুম্বকের সমমেরু বিকর্ষণ এবং বিপরীত মেরু আকর্ষণ, কথাটি ব্যাখ্যা করো। চুম্বকের দুটি মেরুর মধ্যে পরস্পর একই মেরু চুম্বক ক্ষেত্রের ধাক্কার ফলে পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু চুম্বক ক্ষেত্রের মিলনের ফলে পরস্পরকে আকর্ষণ করে, এটাই। তবে চুম্বকের বিকর্ষণ ধর্ম আকর্ষণ ধর্মের তুলনায় প্রকৃষ্ট কেন? প্রকৃষ্ট বা মৌলিক এটা বলা হয় কেন? চুম্বকের আকর্ষণ এবং বিকর্ষণ ধর্মের ক্ষেত্রে আকর্ষণ ধর্মটি চুম্বক এবং চুম্বক পদার্থ উভয়ের ক্ষেত্রে ক্রিয়াশীল হয়, আবার বিকর্ষণ ধর্মটি কেবলমাত্র দুটি চুম্বকের ক্ষেত্রে ক্রিয়াশীল হয়। তাই কোনো পদার্থ শনাক্তকরণে চুম্বকের বিকর্ষণ ধর্ম কার্যকর। এই কারণে আকর্ষণের তুলনায় চুম্বকের বিকর্ষণ ধর্ম প্রকৃষ্ট। তারপরে কোশ্চেন, চুম্বকের একক মেরুর অস্তিত্ব নেই কেন? চুম্বকের উত্তর মেরু থেকে কাল্পনিক বলরেখা দক্ষিণ মেরুতে যুক্ত হয়, তার প্রভাবে চুম্বক পদার্থকে আকর্ষণ করতে পারে। এখন চুম্বকের একটি মেরু থাকলে চুম্বকের বলরেখা যাতায়াত সম্ভব নয়, তার ফলে পদার্থটি অচুম্বক পদার্থ হয়ে পড়ে, তাই চুম্বকের একক মেরু থাকে না। মেরুজ্যোতি কীভাবে সৃষ্টি হয়? মহাবিশ্ব থেকে বিভিন্ন ধরনের রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে পৃথিবীর চুম্বক ক্ষেত্রের প্রভাবে সেই রশ্মিগুলির বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে মেরুজ্যোতির সৃষ্টি হয়। তারপরে কোশ্চেন, তড়িৎ চুম্বক কী? কোনো চুম্বক পদার্থের ওপর পরিবাহী তার জড়িয়ে পদার্থটিকে সাময়িকভাবে চুম্বকে পরিণত করলে সেই চুম্বককে তড়িৎ চুম্বক বলা হয়। তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়? দুটি উপায়ে তড়িৎ চুম্বকের শক্তি বৃদ্ধি করা যায়। 1 নম্বর উপায়, তারের পাক সংখ্যা বৃদ্ধি করলে তড়িৎ চুম্বক এর শক্তি বৃদ্ধি পায়। 2 নম্বর পয়েন্ট, তড়িৎ প্রবাহ বৃদ্ধি করলে
তড়িৎচুম্বকের শক্তি বৃদ্ধি পায়। তাহলে দেখো এই যে কোশ্চেনগুলো দিলাম এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যদি তোমাদের আরও অনেক কোশ্চেন স্কুল থেকে দেয় তো সেগুলো তোমরা ভালোভাবে পড়ে যেও এবং আমার এই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমরা যদি যে কোনো কোশ্চেন তোমাদের দরকার থাকলে আমাকে বলবা, আমি সব কিছু তোমাদের দিয়ে দিব এবং কমেন্ট করো তোমরা যে আমাদের ভিডিওটি কেমন লাগলো।